হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে সকাল 9টার ভিডিও ডেইলি কিছু না কিছু নতুন টপিক, কিছু না কিছু নলেজেবল টপিকস, কিছু না কিছু এডুকেশনাল রিলেটেড যা যা লেটেস্ট আপডেটস আছে ওই সব টপিকগুলো কিন্তু আমরা নিয়ে আসি। তাই তোমরা যেখান থেকেই দেখছো ডেইলি অন্তত সকাল 9টার 9 AM এর ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে এসে দেখতে ভুলো না, ঠিক আছে? এখানে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা টেট এক্সপিরিয়েন্স মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট মানে যেটা টি টেট হয়, ত্রিপুরা আর টেট, ঠিক আছে? এই টেট এক্সপিরিয়েন্সদের জন্য ফিউচারে কি কি মানে এরা নতুন কিছু দেখতে পারে ওইটা নিয়ে আমরা কথা বলবো। প্লাস বিএড ভার্সেস ডিএলএড যে কেসটা চলছিল ওইটার নতুন আপডেট তোমাদের দেব, যেখানে দুটো স্টেট, ঠিক আছে, দুটো স্টেট কি কি, উড়িষ্যা আর ছত্তিশগড়, এরা কিন্তু এই কেসটার দিকে কিন্তু সিগনিফিক্যান্ট দুটো এদের স্টেটের থেকে আপডেট আছে। ওই আপডেটগুলো নিয়ে আমরা ডিসকাস করব। যেহেতু স্টেট ওয়াইজ ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে তাই ত্রিপুরা টেটও তোমরা দেখতে পারবে আগামী দিনে, কিন্তু যেটা দেখাতে যাচ্ছে ওইভাবেই ফলো করবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে? খুবই মানে দুঃখজনক খবর ফর দ্য অল দ্য বিএড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? বিএড এক্সপিরিয়েন্সের জন্য খুবই দুঃখজনক মানে খবর। আর যারা ডিএলএড করেছো তোমাদের জন্য কিন্তু ইটস এ হ্যাপি নিউজ। সো পুরোটা জিনিস আমরা ডিসকাস করব। তোমরা প্লিজ তোমাদের যারাই টেট এক্সপিরিয়েন্স আছে ওদের বন্ধুদের সাথে শেয়ার করে যাও, যাতে সবাই যাতে এটার আপডেটটা যাতে জানতে পারে, ওইভাবেই যাতে প্রিপারেশন নেয়, ঠিক আছে? কারণ ফিউচারে কিন্তু তোমরা এইভাবেই দেখতে পারবে যে টেটগুলো যে বেরোবে ত্রিপুরাতে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে কিন্তু বেরোবে। তাই ম্যাক্সিমাম শেয়ার করে দাও যাতে সবাই যাতে এই আপডেটগুলো যাতে জানতে পারে। এছাড়া আমরা আদার যেসব মিসেলেনিয়াস এক্সামসগুলো আছে যেমন জেআরবিটি, গ্রুপ ডি ইন্টারভিউ, গ্রুপ সি রেজাল্ট, স্পেশাল এক্সিকিউটিভ, টিপিএসসি কম্বাইন্ড, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর, এগুলোর প্রবাবল ডেটস কবে আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু আস যা যা ডেটস আমাদের মনে হয় প্রবাবল ডেটস ওগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা তোমরা যারাই যেই সব এক্সাম এক্সপিরিয়েন্স আছো তোমরা কিন্তু প্লিজ শেয়ার করে দাও ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে, সবাই যাতে ভিডিওটা দেখে যাতে সমস্ত খবরের আপডেট যাতে সবাই পেয়ে যায়, ঠিক আছে? বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ, ত্রিপুরার সমস্ত চাকরির খবর তোমরা একটা প্ল্যাটফর্মে পাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ঠিক আছে? শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড, জেআরবিটি, গ্রুপ ডি ইন্টারভিউ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, তারপর এক্সাইজ সাব ইন্সপেক্টর ইন্টারভিউ, টিসিএস, টিপিএস মেন্স, যেই সমস্ত এক্সাম যেগুলো 2023 আর 24-এ ত্রিপুরাতে হবে এমন বলা আছে, ঠিক আছে, এই এক্সামগুলো হবে, ওইগুলোর মধ্যে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা হট টপিক হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখন কিন্তু পিআরটিসি হয়ে গেছে ম্যান্ডেটরি। তাই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের এই সমস্যাটার জন্য আমরা তোমাদের কাছে সলিউশন নিয়ে এসেছি। কি সলিউশন? যে জানুয়ারি টু জুলাই এই 7 মাসের ইংলিশ আর বেঙ্গলি দুটো ভার্সনেই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্যাটিক জিকের প্রিমিয়াম কোয়ালিটি নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই নোটসগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য ফুল ফ্লেজেড ভাবে আমরা সব কিছু মেইনস, ইন্টারভিউ আর প্রিলিমস লেভেলে একদম ডেসক্রিপটিভ ওয়েতে সমস্ত কিছু কভার করা আছে। এই 7 মাসের A to Z সমস্ত টপিক ইনক্লুড করা আছে। সো তোমাদের যদি আমাদের থেকে নিয়ে এই 7 মান্থসের পিডিএফ পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এগুলো পেতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে? শুরু করছি। প্রথম আমরা সবচাইতে বড় নিউজ, যেটা বিএড ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, বা টেট এক্সপিরিয়েন্স যারা মানে ত্রিপুরার যারা টেট ক্যান্ডিডেট, আগামী দিনে যারা তোমরা টেট দিতে চলেছো, তোমাদের জন্য সবচাইতে বড় আপডেট বলে দিচ্ছি। আমাদের দুটো স্টেট মানে একটা হচ্ছে ছত্তিশগড় আর একটা হচ্ছে উড়িষ্যা, এই দুটো স্টেট থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো আপডেট পেয়েছি, তোমাদের শেয়ার করব। এই আপডেটগুলো ইন্ডিকেট করছে যে ত্রিপুরা টেট যখন আগামী দিনে বেরোবে
ওটার কি ভবিষ্যৎ হতে পারে, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর দুটো ইম্পর্টেন্ট নোটিশ বা নিউজ তোমাদের সাথে দেখাবো। এখানে ছত্তিশগড় থেকে আমাদের কাছে যেই নিউজটা উঠে এসছে, এই নিউজটা কিন্তু হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড, যেটার রায় 11 আগস্টে কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল যে প্রাইমারি লেভেলের টিচারে বা টেট ওয়ানে কিন্তু এখন থেকে আর বিএড করা ক্যান্ডিডেটসরা কিন্তু এলিজিবল হবে না। এটারই একটা আপডেট এটা, যেহেতু ঠিক আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এরা কিন্তু দুটো কথা বলেছে, একটা কি রিভিউ পিটিশন দাখিল করবে, ঠিক আছে, প্লাস মানে স্টেটের থেকে প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভস নিয়ে এরা ভিউজ জানার চেষ্টা করবে, কিন্তু এগুলো এখনও কিছু হয়নি। কিন্তু এখানে আপডেট কি এসছে, এনসিটির ওয়েবসাইটে আমরা দেখতে পেরেছি সুপ্রিম কোর্ট যেই নোটিশটা দিয়েছিল যে এরা সাপোর্ট করছে রাজস্থান হাইকোর্টের ডিসিশনটা যে বিএডরা ম্যান্ডেটরি না, মানে বা বিএড কোয়ালিফিকেশন ইজ নট মানে ইজ নট রিকোয়ার্ড ফর গেটিং ইনটু দ্য জব রোল অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রাইমারি লেভেল টিচার, ওইটা কিন্তু আমরা দেখেছি কিন্তু এনসিটি ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। সো যে এটা আপলোড হলো এটা কিন্তু মানে বরাবরই ফলো করতে হবে সমস্ত স্টেটকে, এমনই কিন্তু ইনডাইরেক্টলি সিগনিফাই করেছিল। এটার ব্যাপারে আমি 2 দিন আগে তোমাদের বলেছিলাম। এখন ছত্তিশগড় থেকে একটা খুবই বড় নিউজ এসছে, এই নিউজটা তোমরা পড়ো, এটা হিন্দি নিউজ, ঠিক আছে। কি বলেছে, सहायक शिक्षकों की भर्ती काउंसिलिंग और अंतिम चयन सूची जारी करने पर हाईकोर्ट ने रोक लगा दी है। এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, ঠিক আছে, 2023-এ এই বছর 4 মে 4 মে, ঠিক আছে, এই বছরের 4 মে 4 মে 2023-এ কিন্তু ছত্তিশগড়ে, ঠিক আছে, ছত্তিশগড়ে কিন্তু 6500টা পোস্টের জন্য, ঠিক আছে, 6500 অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য, যেখানে তোমাদের 1 to 5 পড়াতে হবে, ঠিক আছে, যেটা ত্রিপুরাতে বলে টেট 1, এটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ছাড়া হয়েছিল 4 মে ছত্তিশগড়ের গভর্নমেন্ট, যেটা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড আছে এদের দ্বারা। তখন কিন্তু এই 11 আগস্টের জাজমেন্ট কিন্তু আসেনি, তখন এই মুর্দাতা আসেইনি, ঠিক আছে, ওইটার শুধু মানে তোমাদের কি চলছিল, ওইটা কেস চলছিল আর সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল রাজস্থান হাইকোর্টের ডিসিশনটাকে। সো এখন এখানে দেখা গেছে যে এই 4 মে 2023-এ ছত্তিশগড়ে যে বেরিয়েছিল 6000 পোস্টের জন্য, এটার মধ্যে কিন্তু লেখা ছিল যে বিএড আর ডিএলএড ক্যান্ডিডেটস দুই রকমের ক্যান্ডিডেটসই কিন্তু এলিজেবল, ঠিক আছে। এটার পরীক্ষা এই 4 মে নোটিফিকেশনের পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল 10ই জুন 2023-এ কিন্তু লিখিত পরীক্ষাটা নেওয়া হয়ে গেছিল। কিন্তু এইবার কি করেছে, এইবার বলেছে এখন যেহেতু একটা 11 আগস্ট যেহেতু সুপ্রিম কোর্টে যেহেতু একটা অর্ডার দিয়ে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রাইমারি টিচার্সদের জন্য যেহেতু বিএড এলিজিবল না, তাই এখানে লেখা আছে इस संशोधन के मुताबिक सहायक शिक्षक की भर्ती के लिए स्नातक और बीएड या डीएड माने डीएड की अनिवार्य योग्यता रखी गई और इसी आधार पर, ये देखो, इसी आधार पर इसी दिन सहायक शिक्षकों के लगभग 6500 पद के लिए विज्ञापन 4 मई 2023 को जारी किया गया और 10 जून 2023 की परीक्षा आयोजित हुई थी। এইবার এই পরীক্ষাটার যে নোটিফিকেশনটা আছে এটার মধ্যে কিন্তু স্টে অর্ডার দিয়েছে, ঠিক আছে, স্টে অর্ডার দিয়েছে ছত্তিশগড়ের হাইকোর্ট, স্টে অর্ডার দিয়েছে বা এটাকে বলেছে তুমি মডিফিকেশন করো, কারণ যেহেতু এনসিটি যেহেতু গাইডলাইন্স অলরেডি ইস্যু করে দিয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা যেহেতু এদের ওয়েবসাইটে যেহেতু আপলোড করা হয়ে গেছে, তার মানে টেকনিক্যালি ইউ ক্যান সে দ্যাট বিএড ডিগ্রি হোল্ডার্স দে উইল নট বি এলিজিবল আনটিল এনসিটি, মানে এনসিটি যদি ফিউচারে কোনো স্টেপ নেয় যেখানে সুপ্রিম কোর্টের এই ডিসিশনটাকে রিভার্স করানো যাবে বা এনসিটি এমন কোনো গাইডলাইন্স বের করবে যেখানে হয়তো বিএড ডিগ্রিদেরকে কোনো কোর্স করাবে স্পেশাল বা কিছু করাবে, ঠিক আছে, কিন্তু কোর্সও আবার করাতে পারবে না, কারণ এমন কিন্তু কিছু বলেনি সুপ্রিম কোর্ট যে কোর্স করালে এরা এলিজিবল হবে। আনটিল অ্যান্ড আনলেস এনি স্টেপ ইজ টেকেন বাই এনসিটি, সুপ্রিম কোর্টের এই 11 আগস্টের ডিসিশনটাকেই মানা হবে। সো এটাই আমরা দেখেছি যে ডিএলএড ক্যান্ডিডেটস যারা এই পরীক্ষাটা দিয়েছে সুপ্রিম মানে তোমাদের সুপ্রিম কোর্টের যেই 11 আগস্টের যেই রায়টা বেরিয়েছিল ওটার রেসপেক্টে কিন্তু কেস করেছে এই পরীক্ষাটার মধ্যে, যেটার রিটেন এক্সাম হয়েছিল 10ই জুন ছত্তিশগড়ে,
ঠিক আছে, 6500 পোস্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য, যেটা লেভেল 1 এক্সাম দিয়ে যেটা নেওয়া হয়। এই কেসটা করাতে কি হয়েছে, হাইকোর্ট, ছত্তিশগড় হাইকোর্ট কিন্তু এই রিক্রুটমেন্টটা বলতে গেলে তোমরা বাতিলই করে দিয়েছে। ঠিক আছে, কারণ কেন, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু বিএডরা এলিজিবল হতে পারবে না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। এর মানে এখানে আমরা এই বুঝতে পারছি যে ছত্তিশগড় দিয়ে শুরু হয়েছে, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, এইসব স্টেটগুলোতে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু তাই আশা করি আগামী দিনে ত্রিপুরা টেটেও আমরা দেখতে পারবো যে হয়তো টেট 1-এর জন্য যখনই বেরোবে টেট 1, তখন কিন্তু দেখতে পারবো যে বিএড ডিগ্রি ক্যান্ডিডেটস উইল নট বি এলিজিবল। ঠিক আছে, সো আশা করি ছত্তিশগড়ের আপডেটটা তোমরা বুঝতে পেরেছো আমাদের এই ভিডিওতে। নেক্সট আমি তোমাদের দেখাবো, দেখো এখানে আমি নিউজ আর্টিকেলটা তোমাদের সাথে শেয়ার করছি। ছত্তিশগড়ের কি লিখেছে, सहायक शिक्षक भर्ती छत्तीसगढ़ हाईकोर्ट के उम्मीदवारों को झटका, अंतिम चयन सूची जारी करने पर रोक। মানে কি বলেছে, ছত্তিশগড়ের যারাই বিএড প্লাস ডিএলএড ক্যান্ডিডেট যারাই এখানে অ্যাপ্লাই করেছিল 10 জুন যারা পরীক্ষাটা দিয়েছিল 6500 পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার, এটার রেজাল্ট বের করার মধ্যে স্টে অর্ডার দিয়ে দিয়েছে। মানে ছত্তিশগড়ের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এটা রেজাল্ট বের করতে পারবে না। ঠিক আছে, বের করতে কেন পারবে না, কারণ যেহেতু এনসিটি কোনো গাইডলাইন্স ইস্যু করেনি, আর এদের ওয়েবসাইটে যেহেতু 11 আগস্টে সুপ্রিম কোর্টের অর্ডারটার কপি আপলোড করা হয়ে গেছে, যেখানে বলা আছে যে বিএডরা কোনোভাবেই অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রাইমারি টিচার বা টেট 1 টিচার কিন্তু কোনো মতেই হতে পারবে না। তার জন্য এটাই কিন্তু মানতে হবে। ছত্তিশগড় হাইকোর্ট কিন্তু এদের রায় দিয়ে দিয়েছে, আর ইট উইল বি, দ্য রেজাল্ট উইল বি, মানে কি বলবো, অন হোল্ড টিল দ্য ফাইনাল, টিল এনসিটি টেক্স এনি সিগনিফিক্যান্ট স্টেপস টুয়ার্ডস ইট। তো ছত্তিশগড়ের সিনারিওটা আশা করি তোমাদের ক্লিয়ার। এগুলো আমি তোমাদের কেন দেখাচ্ছি, কি কি বিএড প্লাস ডিএলএড কেসে তোমরা আপডেট দেখাচ্ছি, কারণ এক একটা স্টেট যখন ফলো করবে সাথে সাথে কিন্তু ত্রিপুরা যেই টিআরবিটি আছে, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, ওইটাও কিন্তু সেম ভাবে ফলো করবে যখন নেক্সট বার যখন তোমাদের টেট বেরোবে। ঠিক আছে, টেট যখন বেরোবে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি উড়িষ্যার কি আপডেট আছে এই কেসে, যেটা বিএড ক্যান্ডিডেটদের জন্য খুবই দুঃখজনক। ঠিক আছে, উড়িষ্যার মধ্যে এখানে দেখো কি লিখেছে, উড়িষ্যা গভর্নমেন্ট রিলিজেস ফ্রেশ গাইডলাইন্স ফর এঙ্গেজমেন্ট অফ জুনিয়র টিচার্স অন অ্যানুয়াল এগ্রিমেন্ট। এইবার দেখো, মানে উড়িষ্যাতে যেই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যেই আছে, ওটিআরবি, উড়িষ্যা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, এরা রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টের এই 11 আগস্টের জাজমেন্টের উপরে ভিত্তি করে ফ্রেশ একটা গাইডলাইন্স ইস্যু করেছে, একটা গ্যাজেট ইস্যু করেছে। ঠিক আছে, গ্যাজেট ইস্যু করেছে, মানে ইট ইজ এ অফিসিয়াল অর্ডার হুইচ ইজ মাস্ট টু বি ফলোড বাই এভরি বা ইচ অ্যান্ড এভরি রিক্রুটমেন্ট টেকিং প্লেস ইন দ্য স্টেট অফ উড়িষ্যা। একটা গ্যাজেট নোটিফিকেশন ইস্যু করেছে, যেখানে আমরা তোমাদেরকে দেখাবো একটু পরে। এটা লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করেও পড়তে পারো পুরোটা। এই গ্যাজেট নোটিফিকেশনে বলা আছে কি, আমি তোমাদের দেখাবো। এখানে টোটালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে 1 to 5 টিচারদের বলে দিয়েছে যে বিএড ক্যান্ডিডেটসের কোনো এলিজিবিলিটি নেই। এখানে কনস্ট্যান্ট এখানে বলছে ডিএলএড ডিএলএড ডিএলএড, বিএড কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। তার মানে এর সাথে আমরা বুঝতে পারলাম যে উড়িষ্যাতেও কিন্তু এখন বিএড ক্যান্ডিডেট যারা আছে এরা কিন্তু তোমাদের দে আর ইনএলিজিবল to apply for assistant teacher or primary teacher or level 1 teacher post। ঠিক আছে, এটাই হচ্ছে উড়িষ্যার আপডেটটা। আর এখানে দেখো তোমাদের গভর্নমেন্ট অফ উড়িষ্যা স্কুল অ্যান্ড মাস এডুকেশন ডিপার্টমেন্ট, এটা কিন্তু ইস্যু করা হয়েছে 22 আগস্ট 2023। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের 24th অগাস্ট, ইফ আই এম নট রং। আজকে হচ্ছে কত, 24th অগাস্ট। তো জাস্ট পরশু দিন এটা তোমাদের মানে ইয়ে করা হয়েছে, আপডেট করা হয়েছে, বাবা এটা ইস্যু করা হয়েছে। এখানে একটা রিজলিউশন বা একটা কি বলবো, মানে এখানে একটা অর্ডার ইস্যু করা হয়েছে যে এইবার এখন থেকে যেই উড়িষ্যাতে যেই টিচার্স রিক্রুটমেন্ট টেস্টগুলো যেগুলো হবে, ওইটার মধ্যে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই থাকবে। কি কি থাকবে দেখে নাও, শুধু যেটা নিয়ে কথা বলছি ওইটা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, ক্যাটাগরি 1 টিচার, এটা হচ্ছে তোমাদের ফর ক্লাসেস 1 to 5, মানে আমরা যেটা ত্রিপুরাতে বলি টেট 1। ঠিক আছে, 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য, বা প্রাইমারি টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা আমরা বলি। এটার মধ্যে আগে কিন্তু ডিএলএড আর বিএড, গ্র্যাজুয়েট উইথ আদার ডিএলএড বা বিএড কিন্তু এলিজিবল থাকতো। কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টও কিন্তু এখন মডিফাই করে দিয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দিয়েছে, যে প্রাইমারি টিচার অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথম হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, আর সাথে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন
অর দিয়ে কি লিখেছে, হাইয়েস্ট সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ 45% মার্কস অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর হাইয়েস্ট সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এখানে ডিএলএড, ঠিক আছে, এখানে বলে বি উঠেছে। নেক্সট অর দিয়ে কি লিখেছে, হাইয়েস্ট সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, ঠিক আছে। এখানে আবার গ্র্যাজুয়েশন অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, মানে এখানে কিন্তু তোমাদের কোনো মতেই কিন্তু 1 to 5 টিচারদের পড়ানোর জন্য কিন্তু বিএড ডিগ্রির কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আলটিমেটলি এটা উড়িষ্যাতেও ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, আর যেহেতু ছত্তিশগড়ের হাইকোর্ট যেহেতু স্টে অর্ডার দিয়েছে, তার মানে তোমরা কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পারবে যে ছত্তিশগড়ের টিচার রিক্রুটমেন্ট বোর্ড থেকেও বলা হবে, একটা গ্যাজেট নোটিফিকেশন ইস্যু করা হবে যে এখন থেকে 1 to 5 রিক্রুটমেন্টে বিএড উইল নট বি এলিজিবল, ঠিক আছে। সো আশা করি প্রত্যেকটা স্টেট কিন্তু স্টেপে স্টেপে অন্য স্টেটকে ফলো করে কিন্তু এই দিকে কিন্তু তোমাদের এগিয়ে যাচ্ছে। যেহেতু এখন সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে রিভিউ পিটিশনের কোনো আপডেট নেই আমাদের কাছে, তো রিভিউ পিটিশন করার পরে যদি ডিসিশন চেঞ্জ করে তখন স্টেটস উইল বি বাউন্ড টু চেঞ্জ দিস। যতদিন পর্যন্ত এই অর্ডারটা চেঞ্জ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ইউ ক্যান নট এক্সপেক্ট এনিথিং। ততদিন যতগুলো টেট বেরোবে সবগুলোর মধ্যে কিন্তু ইউ ক্যান সি দ্যাট ডিএলএড ক্যান্ডিডেটস উইল অনলি বি এলিজিবল ফর অ্যাপ্লাইং টু লেভেল 1 পোস্ট বা প্রাইমারি টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট, ঠিক আছে। সো আশা করি ত্রিপুরাতে যখন নেক্সট টাইম টেট বেরোবে এটাই কিন্তু হবে। আর উড়িষ্যা গভর্নমেন্টের কিন্তু এটা একটা কমেন্ডেবল স্টেপ, কারণ এখন যদি এর এলিজিবল করে দেয় যখন পরীক্ষা নেবে, তারপরে কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটসরা যদি কেস করে দেয় তখন কিন্তু দিস এক্সাম বা যখনই টেট ছাড়বে তখন কিন্তু ওই এক্সামে কিন্তু আবার একটা স্টে অর্ডার পড়ার চান্স আছে, ঠিক আছে। তাই যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, আমরা তোমাদের যখন অর্ডারটা নিয়ে ডিসকাস করছিলাম তখনই বলেছি যে এভরি স্টেট হ্যাজ টু ফলো দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। প্রত্যেকটা স্টেট, ইউনিয়ন টেরিটরি সবার কিন্তু ফলো করতে হবে, আর এটাই আমরা এখন দেখছি, ঠিক আছে। সো আশা করি তোমরা আপডেটটা পুরোটা বুঝতে পেরেছো যে আমরা তোমাদের কি কি দেখাতে চাইছি, আর তোমরা কিন্তু পড়াশোনাটা ওইভাবেই চালু রেখো, ঠিক আছে। ফিউচার কমপ্লিকেশনসগুলো তোমরা জেনেই কিন্তু পড়াশোনাটা চালু রেখো, ওই দিকেই পড়ো, ঠিক আছে। বিফোর উই গিভ এনি আপডেট, তোমরা যারা বিএড ক্যান্ডিডেটস আছো তোমরা কিন্তু টেট 2 বা যেটা তোমাদের বলো জিটি, গ্র্যাজুয়েট টিচার, এসটিজিটি, ঠিক আছে, পিজিটি, ওইগুলোর জন্যই শুধু তোমরা পড়ো, ঠিক আছে। যদি কোনো আপডেট আসে এটা চেঞ্জ হওয়ার আমরা দেন বলে দেবো, তোমরা আমাদের চ্যানেলটা রেগুলারলি ফলো করতে থেকো। এটাই ছিল বিএড ক্যান্ডিডেটসদের জন্য আর ডিএলএড ক্যান্ডিডেটসদের জন্য পার্টিকুলারলি আপডেট। এইবার আমরা চলে যাব আদার পেন্ডিং এক্সামস, যেই সব মানে এক্সামসগুলো পেন্ডিং, যেগুলো নাকি বাই ইলেকশনসের জন্য যেগুলো হোল্ড হয়ে আছে, ঠিক আছে, ওইগুলোর ব্যাপারে আমরা কথা বলবো। তোমরা সবাই খুব ফ্রাস্ট্রেটেড, খুব ডিপ্রেসড, যে মানে কি বলবো, ইলেকশনের পর ইলেকশন যাচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। কিসের? স্পেসিফিক্যালি জেআরবিটি। সবার তোমাদের মুখে একটাই কথা যে ইলেকশনের পর ইলেকশন যাচ্ছে, রিক্রুটমেন্ট আর হচ্ছে না। 3 বছর অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা তোমাদের মনে আসাটাই স্বাভাবিক, আমরাও তোমাদের ফিলিংসটা বুঝছি। হাওয়েভার তোমরা যেহেতু আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে বারবারই জিজ্ঞেস করো যে অ্যাপ্রক্সিমেট ডেট আপনি বলে দিন প্রত্যেকটা এক্সামস আর ইন্টারভিউস, আমরা এখানে লিখে দিলাম জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ টেন্ডার কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। এটা আফটার বাই ইলেকশনই শুরু হবে, কারণ এখানে কিন্তু সিপাহীজলা ক্যান্ডিডেটসদের কিন্তু ইন্টারভিউ নেওয়া যাবে না, কারণ ওইখানে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট ওইখানে কিন্তু চালু আছে। ইফ এনি অফ দ্য ক্যান্ডিডেটস ফ্রম সিপাহীজলা ইজ বিং কল্ড ফর ইন্টারভিউ, ইট উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে। তাই এটা আমরা ধরে নিলাম যে গ্রুপ ডি ইন্টারভিউ আফটার বাই ইলেকশন সেপ্টেম্বরের 10 তারিখের পরে কিন্তু ডিসাইড হয়ে যাবে। ফাইনালি কবে হবে আমরা তোমাদের টাইমলাইন দিয়েছিলাম জানুয়ারি 24-এর মধ্যে। গ্রুপ সির কিন্তু অ্যাটলিস্ট জয়েন হবে, আর গ্রুপ ডির ইন্টারভিউ কমপ্লিট প্রসেস শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট স্পেশাল এক্সিকিউটিভ, অবশ্যই ইট উইল বি আফটার বাই ইলেকশনস, কারণ এগুলো কিন্তু তোমাদের এখন মানে কি বলবো, মানে আমাদের অনারেবল সিএম প্লাস যারা মন্ত্রীরা আছেন, আমাদের অনারেবল মানে মিনিস্টার স্যার ম্যাডাম ওরা আছেন, ওনারা কিন্তু এখন মানে বাই ইলেকশন নিয়ে একটু ব্যস্ত আছেন, ঠিক আছে। তাই কিন্তু এখনই তোমরা এক্সপেক্ট করতে পারো না যে এইসব এক্সামগুলো নিয়ে কোনো আপডেট আসবে, ঠিক আছে। ইলেকশন ইজ এ বিগ প্রসেস, ইট ইজ এ হিউজ প্রসেস। সো এটার জন্য কিন্তু অনেক কিন্তু এফোর্ট আর অনেক হার্ডওয়ার্ক দিতে হয়, যেটা আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওরা করছেন, ঠিক আছে। তো ওয়ান্স অল দ্য ইলেকশনস আর ওভার, অন্তত পক্ষে এই দুটোর আপডেট কিন্তু তোমরা ইলেকশনের পরেই পাবে। তেমনি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রিটেন এক্সাম, ইট উইল অলসো বি মানে আপডেটেড, দ্য শিডিউল অফ দ্য এক্সাম উইল বি আপডেটেড বিফোর বাই ইলেকশন। আমি তোমাদের বলছি এই ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম কিন্তু দুর্গাপূজার আগে রিটেন এক্সামটা কিন্তু হয়ে যাওয়ার কথা। তোমরা আমাদের ডেলি ভিডিওস দেখে কিন্তু তোমরা
পড়াশোনাটা কন্টিনিউ রাখো, দুর্গাপূজার আগে কিন্তু ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ গুলো 7 মান্থসের এগুলো নিয়ে পড়ো, যাতে তোমরা ত্রিপুরার সমস্ত টপিক যাতে আপডেটেড নিজেদের মনে যাতে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট, টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর, এই এক্সাইজ সাব ইন্সপেক্টরের রেজাল্টটা কিন্তু দুর্গাপূজার আগে, বিফোর, আমি এখানে লিখে দিলাম বিফোর দুর্গাপূজা ইট উইল বি ডিক্লেয়ার, ঠিক আছে। চান্সেস আর দেয়ার 80 to 90% যে টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর যেটা রিটেন এক্সাম হয়েছিল বেশ কিছু মাস আগে, ওইটার কিন্তু রেজাল্ট দিয়ে দেবে বিফোর দুর্গাপূজা। এন্ড আফটার দুর্গাপূজা ইন্টারভিউজ ফর দ্য পোস্ট অফ এক্সাইজ সাব ইন্সপেক্টর উইল বি হেল্ড, ঠিক আছে। নেক্সট, টিপিএসসি কম্বাইন্ড এক্সাম রেজাল্ট, কম্বাইন্ডের মেন্স এক্সামের রেজাল্ট যেটা কম্বাইন 1 C1 যেটাকে বলি কম্বাইন 1, ওটার রেজাল্ট তোমরা দুর্গাপূজার আগেই পেয়ে যেতে পারো বা দুর্গাপূজার ইমিডিয়েট পরে তোমরা পেতে পারো। আর এটার ইন্টারভিউটা, ঠিক আছে, এটার ইন্টারভিউটা কিন্তু তোমাদের হবে দুর্গাপূজার ইমিডিয়েট পরে। আর কম্বাইন টুর মেন্স আশা করি তোমরা একটা টেন্টেটিভ ডেট পেয়ে গেছো টিপিএসসি থেকে। আর একটা কি আছে কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, ওটা কিন্তু ক্যান্সেল হবে ইলেকশন বাই ইলেকশনের মানে ডেটটা চলে গেলে, রেজাল্টটা মানে ডিক্লেয়ার হয়ে গেলে, এমসিসিটা উঠে গেলেই কিন্তু দেখতে পারবে যে টিপিএসসি থেকে, বা এখনো ইস্যু হতে পারে, ঠিক আছে, এখনো ইস্যু হতে পারে। কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা বা অ্যাপ্লাই করার সময়টা শুরু হবে, যদি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর যদি ক্যান্সেল হয়, এটা অ্যাপ্লাই করা শুরু হবে সেপ্টেম্বরের 10 তারিখ পরের থেকে। নোটিফিকেশন হয়তো এসে যাবে যে ক্যান্সেল হয়েছে পিআরটিসি মানে ইস্যুর জন্য, যেহেতু সবগুলো ক্যান্সেল হচ্ছে এটাও ক্যান্সেল হবে, কিন্তু অ্যাপ্লাই করার ডেটটা নতুন অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হবে দুর্গাপূজার পরে, ঠিক আছে। আরও অনেক এক্সাম আছে, যেমন অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট হয়েছিল, ওইটার আমাদের কাছে এখন সত্যিই কোনো আপডেট নেই। যেমন ফায়ারম্যান, ঠিক আছে, ফায়ারম্যান ড্রাইভার, ওইগুলোরও তোমাদের দুর্গাপূজার পরেই শুরু হওয়ার কথা। সমস্ত এক্সাম এখন একটা জিনিসের জন্যই হোল্ডে আছে, বিকজ অফ বাই ইলেকশন, ঠিক আছে। নোটিফিকেশন ইস্যু হবে, বাই ইলেকশনের জন্য হোল্ডে আছে, কারণ এই বক্সনগর প্লাস ধনপুর এই দুটো মানে কনস্টিটিউয়েন্সি যদি কোনো ক্যান্ডিডেট কোনো ইন্টারভিউ বা কোনো রিটেন প্রসেসে যদি এদের নাম থাকে, ঠিক আছে, বা এরা যদি রিটেন এক্সাম দিতে আসে, দিস উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ভায়োলেশন অফ এমসিসি, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল, তাই নো ওয়ান ক্যান ভায়োলেট দিস এভার, ঠিক আছে। সো আশা করি যেগুলো মিসিলিনিয়াস এক্সামস এগুলোর ব্যাপারেও তোমরা আইডিয়া পেয়েছো, আর আমাদের ভিউজ জানতে পেরেছো যে অ্যাপ্রক্সিমেট কবের মধ্যে এগুলো শুরু হতে পারে। আর বিএড ভার্সেস ডিএলএড যে কেসটা আছে ওটারও তোমরা গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে পেরেছো, ঠিক আছে। সো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যারাই যেই এক্সাম দিচ্ছে সবাই যাতে ওইটার আপডেট যাতে আমাদের ভিডিও দেখে যাতে পেতে পারে, তার জন্য তোমরা শেয়ার করো। রেসপন্স ভালো আসলে আমাদের টিমের উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সব যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। সমস্ত আপডেট বিফোর লাস্ট ডেট আমরা তোমাদের যেভাবেই হোক জানিয়ে দেবো, এই প্রমিস আমরা তোমাদের করলাম, ঠিক আছে। তোমাদের যদি আমাদের থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্যাটিক জিকের বোথ ইংলিশ আর বেঙ্গলি ভার্সন অ্যাভেলেবেল আছে। এই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোটস জানুয়ারি থেকে জুলাই এই 7 মান্থসের নোটস যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয় ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য, এগুলো পেতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওইটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের এনি টাইপ অফ এডুকেশনাল লেটেস্ট আপডেট ত্রিপুরা রিলেটেড সমস্ত কিছু আমাদের চ্যানেলটাতে পাবে। তোমরা কিন্তু ডেইলি অন্ততপক্ষে একবার আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে ভুলো না, ঠিক আছে। যদি অন্য কিছুও তোমরা ইউটিউবে দেখো, লাস্ট মানে ঘুমানোর আগেও হলো একবার দেখো যে আমরা কি কোনো আপডেট দিয়েছি নতুন, ঠিক আছে। সো আই হোপ ইউ গট আওয়ার পয়েন্ট। আর যা তোমাদের ডাউট আছে অন্য মিসেলিনিয়াস এক্সাম দিয়ে যেগুলো তোমাদের আপকামিং দিনের শিডিউল আছে, তোমরা আমাদের এটার নিচে কমেন্ট সেকশনে জানাও বা টেলিগ্রাম মেসেজ করতে পারো। আমরা তোমাদের যা যা ডাউট জিজ্ঞেস করবো এগুলোর আনসার আমরা আগামী দিনের ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।